আজকের আলোচনা পুনর্জন্ম বিষয়টা কি। অনেকজনা মনে করে নাম ধ্যান, জব অথবা সংসার ছেড়ে অন্য কোনো জঙ্গল বা পাহাড় পর্বতে চলে গেলে পুনর্জন্ম আটকানো যাবে, সেখানে গিয়ে ধ্যান করলে আটকানো যাবে। কিন্তু পুনর্জন্ম বিষয়টা এটা একটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির প্রবণতা, এটা ঘটতেই থাকবে। আপনি যা কিছুই করুন না কেন, জব ধ্যান নাম, সারাদিন ভগবানের কাছে হত্যা দিয়ে পড়ে থাকুন, কিন্তু পুনর্জন্মকে আপনি আটকাতে পারবেন না। এটা প্রকৃতির একটা প্রবণতা, তাই এটা ঘটবেই। কিন্তু এই পুনর্জন্মকে আমরা কিভাবে দেখছি সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। পুনর্জন্মকে একটি ব্যক্তিগত সত্তার পুনরাবৃত্তি হিসেবে দেখবেন না, বরং এটি প্রকৃতির স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখবেন। পুনর্জন্ম বিষয়টা হচ্ছে একটি প্রাকৃতিক প্রবণতা। প্রকৃতিতে মানুষ জন্মাবে, মরবে, এটাকে কোনোভাবে আটকানো যাবে না। শুধু মানুষ নয়, গ্রহ নক্ষত্র তারামণ্ডল গাছপালা পশু পাখি সবারই ক্ষেত্রে এই প্রাকৃতিক প্রবণতা ঘটবে, চলবে। কিন্তু এটাকে আমরা কিভাবে দেখছি সেই দেখার দৃষ্টিকোণটাই ভুল। পুনর্জন্ম মানে ব্যক্তিগত আত্মায় ফিরে আসা নয়, বরং প্রকৃতির এক চক্র। মানুষ, প্রাণী, গাছপালা, গ্রহ নক্ষত্র সবই এক প্রবাহের অংশ। এটি এক অবিরাম ধারা, যা কখনোই থেমে যাবে না। একজন ব্যক্তি মারা গেল, সে নিজে ফিরে আসে না, বরং প্রকৃতিতে তার ধাঁচের অস্তিত্ব নতুনভাবে প্রকাশ পায়। এই ব্যাখ্যার গভীর দিক। পুনর্জন্ম মানে একটি ব্যক্তির পুনরায় জন্ম নেবে, এই ধারণা ভুল। কেউ মারা গেল, তার স্মৃতি, চিন্তা, ব্যক্তিত্ব বিলীন হয়ে যায়, কিন্তু প্রকৃতির গতিশীল শক্তি সেই রূপের পুনরাবৃত্তি ঘটিয়ে থাকে। প্রকৃতি সব কিছুকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যায়। আমরা মানুষ জন্ম নিতে দেখি, আবার মরতেও দেখি। গাছ জন্মায়, বৃদ্ধ হয়, মরে যায়, কিন্তু একই প্রকৃতিতে আবার নতুন গাছ জন্ম নেয়। নক্ষত্র তৈরি হয়, ধ্বংস হয়, কিন্তু মহাবিশ্বের প্রবাহ কখনো থামে না। এটি বৌদ্ধ ও আধুনিক বিজ্ঞানের ধারণার সঙ্গে মেলে। বৌদ্ধ দর্শন বলে আত্মা বলে কিছুই নেই, শুধু কারণ ও প্রতিক্রিয়ার ধারাবাহিকতা আছে। কোয়ান্টাম মেকানিক্সও বলে শক্তি ধ্বংস হয় না, কেবল রূপ পরিবর্তন করে। পুনর্জন্ম মানে ব্যক্তিগত পুনর্জন্ম নয়, প্রবণতা পুনরাবৃত্তি। পুনর্জন্ম মানে নির্দিষ্ট ব্যক্তি বা আত্মার পুনরায় জন্ম নয়। সাধারণ লোকেরা ভাবে আমি যদি মরে যাই তাহলে আবার জন্ম নেব কি না, কিন্তু প্রকৃত সত্য হলো আমি বলে কোনো ব্যক্তিগত সত্তা নেই। এটি শুধুই চেতনার এক অস্থায়ী প্রতিফলন। মৃত্যুর পর ব্যক্তি হিসেবে কিছুই থাকে না, কিন্তু প্রকৃতির প্রবাহ চলতে থাকে। পুনর্জন্ম মানে চেতনার নির্দিষ্ট ধারার পুনরাবৃত্তি। মানুষ জন্মায়, মরে যায়, এটাই প্রকৃতির স্বাভাবিক চক্র। এক ব্যক্তির মৃত্যু মানে ওই নয় যে সেই আবার জন্ম নেবে, কিন্তু মানুষ জন্ম নিতেই থাকবে, মরতেই থাকবে। এই প্রবণতাটি কখনোই থামে না। এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, প্রাণী, গাছপালা, গ্রহ নক্ষত্র সব কিছুতেই এই চক্র চলছে। প্রকৃতির পুনরাবৃত্তির নিয়ম। সৃষ্টিচক্র কখনো বন্ধ হয় না। নদীর জল বাষ্প হয়ে যায়, আবার মেঘ হয়ে ফিরে আসে, আবার নদীতে নামে, কিন্তু একই ফোঁটার জল আবার ফিরে আসে না। ঠিক তেমনি একজন ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তি পুনরায় জন্ম নেয় না, কিন্তু মানুষের জন্ম ও মৃত্যু চলতেই থাকে। এই চক্র আটকানো সম্ভব নয়। কেউ যদি বলে আমি আর জন্ম নিতে চাই না, তাহলে সেটার কোনো অর্থ হয় না, কারণ আমি বলে যে ধারণাটি আছে সেটাই আসলে সাময়িক। প্রকৃতি একটি নির্দিষ্ট ধরনের চেতনাকে পুনরাবৃত্তি করেই যাবে, তবে ব্যক্তিগত আমি নামে কিছুই আলাদা করে থাকে না। পুনর্জন্ম মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির পুনর্জন্ম নয়, বরং প্রকৃতির নিরবিচ্ছিন্ন প্রবাহ। মানুষ জন্মাবে, মরবে, আবার জন্মাবে, এই প্রবণতা কখনো থামবে না। শুধু মানুষ নয়, প্রাণী, গাছপালা, গ্রহ নক্ষত্র সব কিছুই এই একই চক্রের মধ্যে রয়েছে। এই চক্রকে আটকানো সম্ভব নয়, কারণ এটি প্রকৃতির অবিচ্ছেদ্য নিয়ম। আজকের আলোচনা এখানেই শেষ হলো।